আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজম আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার যে নবী এসেছে পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী তার নিজের থেকে কোনো কথা বলতেন না। আমি তার কাছে যা ওহী করতাম, যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা পাঠাতাম, তিনি তাই বলতেন, তাই অনুসরণ করতেন। সেই কথাই আমার বান্দাদের মধ্যে অথবা তার উম্মতের মধ্যে তিনি বিস্তার করে দিতেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কি, যে আমার নবী তার নিজের থেকে কোনো কথা বলতেন না। এত সাহস তাকে দেওয়া হয় নাই যে তার নিজের থেকে কোনো কথা বলবে। আমি তো যখন বলি তার ওহী নাযিল না করব তার কাছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, সূরা হাশর আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা তাকুর রাসূল ফাকুযু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু দেয়, ওয়া মান হাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহকে ভয় না করো। আর আমার নবী তোমাদেরকে যা কিছু দিয়েছেন, যা থেকে নিষেধ করেছেন, তা তোমরা অক্ষরে অক্ষরে পালন করো, মেনে নাও। ওয়া মা তাকুর রাসূল ফাকুযু ওয়া মান হাকুম আনহু ফান্তাহু, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা মেনে না নাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি কথা বলেছেন, কি ওহী নিয়ে এসেছেন, এর উপরে যদি আমরা সত্যিকারে আমল না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় দেখাচ্ছে যে তোমরা নবীকে যদি মেনে না নাও, তাহলে তোমাদের জন্য শাস্তি যারা কঠোর, সেদিন তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। তাহলে তোমাকে কি করতে হবে? আমাদেরকে এই দুটোতে সতর্ক হতে হবে, ঠিক কিনা? এই যে দুটো সার্টিফিকেট দিয়ে দিলেন, দেওয়ার পরে তাহলে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথে আমাদেরকে আনতে হবে। তাহলে আমরা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি কোরআনের আয়াত নাযিল করেছেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং কথা বলবে না এবং শ্রবণ করবে, তাহলে তোমাদের প্রতি রহমত নাযিল করা হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো। এই পয়েন্ট আপনি ধরে রাখবেন, এই চুপ থাকার পয়েন্ট আপনি ধরে রাখবেন, এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। তাই মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের জানার কোনো ক্ষমতা নেই, কারণ আমাদের কাছে ওহী আসবে না। ওহী আসতে হলে তাকে নবী হতে হবে, নবী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ওহী পাঠাবেন, আর নবী হলে আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ। তাহলে সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1335 নম্বর হাদিসের ভিতরে হাদিসটা বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জানাজার সালাত আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সর্বমহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, তিনি অতি দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন,
তিনি বিচার দিবসের মালিক। আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন সেই সকলের সুপথ আমাদেরকে দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন সেই পথ আমাকে দেখান না। এই দোয়াটা কোন সূরা বলেন তো? সূরাতুল ফাতিহা। ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করে শুনে দিলেন, আমি শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা জোরে পড়লেন, আমিও তার দেখা দেখি আমিও জানাজার নামাজে সূরা ফাতিহা জোরে পড়ি। এটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস। তাই একটু দলিল পাওয়া গেল সহিহ বুখারী থেকে। আমরা বর্তমানে এখন যারা এখন কেউ নানা হয়েছি, কেউ হয়তো চাচা, কেউ বাবা হয়েছি, কেউ হয়তো খালু হয়েছি, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বাড়িতে এমন আত্মকতা রয়েছে। আমার হঠাৎ আমার মেয়ের একটি সন্তান, হয়তো আমার নাতি, হয়তো আমার ভাইয়ের মেয়ের সন্তান একটি হাফেজ হয়েছে। সে হাফেজ হয়েছে কি? সেই হাফেজটা হয়েছে মাযহাবিদের থেকে, হানাফি মাযহাবের থেকে হাফেজ হয়েছে। কিন্তু আপনার মসজিদের ইমাম রয়েছে, আপনার মসজিদের ইমাম হাদিস থেকে জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, আর আপনার ভাই অথবা আপনার নাতি হাফেজ হয়ে আসার পরে বলছেন আমার নানির জন্য বা আমার নানার জন্য বা আমার দাদার জন্য আমি জানাজা পড়াবো, তখন আপনার সাপোর্ট করে বলছেন ইনি হাফেজ, ইনি পড়াবে, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে। কারণ আত্মীয়তার হক আগে, আত্মীয়তার হক আগে। কিন্তু আপনার ওই নাতি কি করলেন? জানাজার সালাতের জন্য আগে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে পরে তিনি শুধু সানা দিয়ে কি করলেন? জানাজার সালাত শেষ করলেন। আগে সানা পড়লেন, এরপর দৌড় ছুটি পড়লেন, এরপর মৃত ব্যক্তির জন্য দোয়া পড়লেন, দোয়া করে সালাম শেষ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, আমার হায়াত পর্যন্ত সময় দিয়ে গেলাম, আমার ছোট মানুষ মনে করবেন, কিন্তু আমি আমার জ্ঞান তেমন নেই, এরপর আমি বলে দিলাম। যদি কেউ পান, কেউ দেখাতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের সানা পড়েছেন, তারপর সাহাবী হাদিস থেকে প্রমাণিত এত নম্বর হাদিস এত সাহাবী বর্ণনা করেছেন, আমাকে দেখাবেন, আমি মেনে নেব সঙ্গে সঙ্গে। আল্লাহ কবুল করবেন। সামিনা ওয়া তাআনা, শুনলাম এবং মেনে নিলাম। মুসলিমের একটাই হচ্ছে লক্ষ্য। তাহলে আমার সন্তান মারা যাচ্ছে আর আপনার আত্মার ভিতরে এসে আপনার জানাজা হবে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর ৭০ মধ্যে পাবেন ৭৫ নম্বর হাদিসের ভিতরে বলছেন লা সালাতা, কোন সালাত নেই, লিমান, লিমানের জন্য, মান মানে যে কেউ, তার জন্য সালাত নেই। ইকরা ফিহা, পড়ে না যে, ইকরা শব্দটা পড়া, ফিহা মানে তার মধ্যে, যে ব্যক্তি পড়ে না যে সালাতের মধ্যে, ইকরা ফিহা বিউম্মিল কুরআন, কোরআনের মা অর্থাৎ সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হলো না। এখানে সূরা ফাতিহা সম্পর্কে বলা হচ্ছে যেই ব্যক্তি লা সালাতা, কোন সালাত নেই, ইকরা ফিহা বিউম্মিল কুরআন, যেই ব্যক্তি কোরআনের মা সূরা ফাতিহা পড়ে না, তার কোনো সালাত নেই। এখানে বলা হয় নাই আসরের সালাত, এখানে বলা হয় না জোহরের সালাত, মাগরিবের সালাত, ফজরের সালাত, জানাজার সালাত, পুরো সালাতকে উল্লেখ করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা বলে দিয়েছেন কোন সালাত নেই, যে কোন সালাত হবে না বলে আপনার সেই সালাতের সূরা ফাতিহা না থাকে। তাহলে আপনার সন্তান সন্ততি মারা যাচ্ছে, আপনার পিতামাতা মারা যাচ্ছে, আপনার ভাই বোন মারা যাচ্ছে, আপনার আত্মীয়-স্বজন মারা যাচ্ছে, কেন আপনি জানাজার সালাতের সূরা ফাতিহা পড়লেন না? আপনি কেন তাকে অনুমতি দিয়ে দিলেন যে তুমি সালাত পড়াও? আমাকে আপনাকে জানতে হবে, আগে বিস্তারিত জানতে হবে। এই জন্য সোশ্যাল মিডিয়ায়
করছেন। তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে, যেহেতু আমরা মানুষ, আমাদের মৃত্যু হবে একদিন না একদিন। তাহলে আমার জন্য সূরা ফাতিহা পড়তে হবে কিনা? আবু দাউদের 2021 নম্বর হাদিসের ভিতরে হাদিসটা বলা হয়েছে, আবু হুরায়রা, স্পষ্ট হাদিস। একজন ফার্সি রাষ্ট্রের সাহাবী আবু হুরায়রাকে বলছেন, ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, আমি যখন ইমামের পিছনে থাকি তখন কি করবো? প্রশ্ন করছেন, ভালোভাবে খেয়াল করবেন। বলছে যে আমি ইমামের পিছনে যখন থাকি তখন কি করব? তখন আবু হুরায়রা বলছেন, মান সাল্লা সাল্লাতান, যে কেউ সালাত আদায় করলো, লাম ইকরা ফিহা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, বিউম্মিল কুরআন, উম্মুল কোরআন দিয়ে, সূরা ফাতিহা দিয়ে সালাত আদায় করবে না, ফিহা কিদাজুন, ফিহা কিদাজুন, ফিহা কিদাজুন, তার সালাত পরিপূর্ণ, তার সালাত পরিপূর্ণ, তার সালাত পরিপূর্ণ। আবু হুরায়রা একজন বিশিষ্ট সাহাবী, সত্যতে যত সাহাবী পৃথিবীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস জানেন আবু হুরায়রা, এরপরে মা আয়েশা। তিনি স্বয়ং থেকে বলেছেন, তুমি যখন কি করবে? ওই ব্যক্তির কাঁধে হাত দিয়ে বললেন, হে ফার্সি, ইকরা ফিহা নাফসিকা, তুমি যখন ইমামের পিছনে থাকবে তখন তুমি কি করবে? ইকরা ফিহা নাফসিকা, তুমি তখন সূরা ফাতিহা মনে মনে পাঠ করে নেবে। তাহলে বলা যাচ্ছে যেগুলো হাদিস থেকে উদ্ধৃতি দেবেন, উদ্ধৃতি ছাড়া কোনো কথা শুনবেন না। কারণ যে জিনিসের দলিল নেই সে জিনিস অবৈধ, এটা আপনারা জানেন। আমার বাড়ির যদি দলিল না থাকে, আমার সম্পদের যদি দলিল না থাকে, তাহলে আমার সম্পদ অবৈধ, আমার ওখানে টিকা সম্ভব নয়।